ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবীর সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা। ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা গ্রহণ করেছিল বাবা। আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গিয়েছিল বাবা, ওই সময় ও বেঈমান আবু জাহাল জিন্নিরা হুজুরকে ডেকে বলেছিল, এ আমার বান্দি জিন্নিরা, এ আমার বান্দি জিন্নিরা, আমি খবর পেলাম তুমি নাকি কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করে নিয়ে যাও, তুমি নাকি ইসলাম কবুল করে নিয়ে যাও। জিন্নিরা হুজুর বলেছিলেন, হা হা আয় আমার মনি বাবু জাহাল, আমি কালেমা শরীফ পড়ে ইসলামকে কবুল করে নিলাম। ওই সময় বেঈমান আবু জাহাল সাথী সঙ্গীদের গানে ডেকে ডেকে বলেছিল, এ আমার সাথীরা কি কোথায় আছিস সেদিকে আয়। জিন্নিরা কালেমা পড়ে নিয়েছে, জিন্নিরার ব্যবস্থা করা লাগবে। ওই সময় বেঈমান পাগিনীরা আর জিন্নিরা হুজুরকে এতবার মেরেছে বাবা, বয়স্কা মহিলা হওয়ার পরেও বেঈমানদের সব আঘাত মুখ বুঝে সহ্য করেছে বাবা। জিন্নিরা হুজুরের নীরবতা দেখে আবু জাহাল সেদিন বলেছে, আবু জাহাল ওই সময় শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা হুজুরের মাথার উপরে আঘাত করেছিল বাবা। ওই আঘাতের চোটে জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছিল বাবা। আমার বেঈমানেরা, বেঈমান আবু জাহাল ওই সময় বলেছিল, এ আমার বান্দি জিন্নিরা, তুই আমাদের দেবতাদের ঘরে ছেড়ে ইসলাম কবুল করেছিস, এই জন্য মোদের দেবতারা তোর চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে রে। বাবাজিরা, বেঈমানেরা জিন্নিরা হুজুরকে মেরেছে, জিন্নিরা হুজুরের চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে। এতে যত না কষ্ট পেয়েছে বাবা, তার থেকেও বেশি আবু জেহেলের এই কথাটা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা। ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে হাতড়ে হাতড়ে নিজের কুড়ে হুজুরা শরীফে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, ওরা আমায় মেরেছে আমি সহ্য করেছি, তবে আল্লাহ আপনার শানের খেলা বললে জিন্নিরা ওটা সইতে পারে না। আল্লাহ রব্বি আল্লাহ, আমি যখন কিছু ছিলাম না তখন আপনি আমায় তৈরি করেছেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটাও দিয়েছেন আল্লাহ, আজকে আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছেন আল্লাহ, আপনি আমার চোখের জ্যোতি দুবারা ফিরিয়ে দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার একত্ববাদীর জয়ের প্রমাণ হয়ে যায়। বাবাজিরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা দোয়াওয়ালা সেদিনের চেহারায় ভুলাতে না ভুলাতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা রিটার্ন দিয়েছে বাবা। যে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা, চিচি আওয়াজটা কমিয়ে দাও না, চিচিটা কেন রাখছো, মানুষ বুঝতে পারবে না। জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা
দোয়াওয়ালা হাত চেহারায় লাগাতে না লাগাতে আল্লাহ চেহারার জ্যোতি চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। বাবাজিরা, জিন্নিরা হুজুর মার খেয়েছে, অত্যাচার হয়েছে, তবুও শিরিক করে না। কেন? সাহাবা হুজুর জানে জান দেবো প্রাণ দেবো তবু শিরিক করব না। শিরিক করা মানে আল্লাহ পাকের সাথে জুলুম করা হবে। বাবা, আল্লাহ নবী দয়ান নবী তাই হাদিস পাকে বলেছেন, আকরিমু আসহাবি, ও আমার উম্মতেরা, তোমরা আমার সাহাবাদের ঘরে সম্মান করো। কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমাদের মাঝে সবথেকে উত্তম ব্যক্তি হলো আমার সাহাবারা। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী আরো বলেন, আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইকতাদাইতুম। আল্লাহর নবী বলে, আমার সাহাবারা সব এক একটা আকাশের নক্ষত্র। বাবা, তোমরা যদি তাদের কাউকে পাও, তাদের যদি তাবে হও, আমি নবী বলি তোমরা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রিবাবটা একটু কমান তো। আল্লাহ নবী আরো বলেন, বাবা সাহাবারা, আমার সাহাবাদের এমন মূল্য আল্লাহ দিয়েছে, যে জমিনে আমার কোন এক সাহাবা ইন্তেকাল করবে, কিয়ামত হাসরের মাঠে ওই সাহাবা হুজুরকে এমন ভাবে আল্লাহ তুলবে, মনে হবে ওই জমিনের অধিবাসীদের টেনে 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 আল্লাহ নবী সাহাবা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। অথচ বড় কষ্টের সঙ্গে বলতে হয়, সমাজে এমনও দল বার হয়েছে, জমাত বার হয়েছে, যে যারা আমার নবী পাকের সাহাবা হুজুরদের শানে কটু কথা বলে, সাহাবা হুজুরদের চরিত্র নিয়ে কথা বলছে। আহারে, না না না, আমার সাহাবা হুজুরদের শানে কটু কথা যারা বলে, তাদের শানে কুফরির ফতোয়া দিতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা দেরি করে না। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আবার একটু আলোচনা করি। বাবা, আল্লাহর নবী হযরত নওহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খোদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিহারের জমিনে গিয়েছিল। বাবা, ওই বিহারের জমিনে গিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করেছে। বাবা, বাবাজিরা, হুজুর আমার ওলিদের মাজার জিয়ারত করে নওহুজুর যখন ফিরে আসছিলেন, বাবা, ওই সময় নওহুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর। বাবা, ওই কবরের আযাবটা দেখে নওহুজুরের দিলটা কেঁপে গিয়েছিল। বাবা, নওহুজুর আমার ওই সময় ওই কবরের কাছে দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি এই কবরবাসীর কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। ওই দিনে নওহুজুরের দীর্ঘ সময়ের দোয়া আমার আল্লাহ কবুল করছে না। বাবা, নওহুজুর ওই সময় মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আর এই শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? আল্লাহ পাক, বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান দয়া করে বান্দার কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা, ওই দিনের নওহুজুরের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ওই কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করেছিলেন। বাবা, বাবাজিরা, ওই সময় আল্লাহর নবী, দয়ার নবী আমার, পেয়ারা নবী আমার, মদিনা মুনাওয়ারার জমিন থেকে রুখানি খালে আমার নওহুজুরের কাছে এসে নওহুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত, ও
ও বাবা নাজবুস সাদা, আমি আল্লাহ নবী তোমার উপরে খুশি আছি বাবা, কেন না তোমার দোয়ার সিগিলা আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। বাবাজিরা নখুজুর তাই মুরিদ যেখানে বলতেন বাবা মুরিদেরা, বাবা মুরিদেরা যদি আশিকের রাসূল হতে চাও বাবা, যদি রাসূলের দেওয়ানা হতে চাও বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহর নবীর উম্মতকে একটু ভালোবাসো, কেন না আল্লাহর নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা। নবী তাই বলেছে মুমিন তো ওই হবে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী তাই বলেন মুসলমান তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আরেক মুসলমান নিরাপদে থাকবে বাবা। যে আল্লাহর নবী তাই বলছেন বাবা মুমিন তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আর একটা মুসলমান নিরাপদে থাকবে বাবা। অথচ আজকে সমাজে দেখা যায় মুসলমান মুসলমানের দিকে হিংসা করে, মুমিন মুমিনের দিকে হিংসা করে, কারো ভালো কেউ সহ্য করতে পারে না। যে কেউ দুবেলা দুমুঠো ভালো খাচ্ছে, ভালো পড়ছে, একজন আর একজনের দিকে হিংসা শুরু করে দিচ্ছে বাবা। হিংসা করেন না, হিংসা করেন না। কেন? আল্লাহর নবী হাদিস পাকে বলে আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলে বাবা হিংসা করবে না। কেন? হিংসা এমন এক কঠিন জিনিস, এক টুকরা আগুন দেশলাইয়ের কাঠির আগায় এক টুকরা আগুন ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে। উড়াম ধারায় বান্দার কলিজায় সামান্য হিংসা ক্ষমতা রাখে বান্দার জীবনের আমল নষ্ট করে দেওয়া। অতএব হিংসা করেন না, হিংসা করলে নিজের জীবনের আমল বরবাদ হবে। চলেন মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে পড়ে ওয়া আলা আলিহি। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। মরণ তোমার লইবে ঘিরে আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। কেমনি সীতায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা, ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না।
যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে পড়েন না বা ওয়ালা আলিহি। চিঠি দিয়েছেন কেন? চিঠিটা কমান না। ওয়ালা আলিহি, বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবী তাই হাদিস পাকে বলেছেন ইন্নাল কবরু আউয়ালু মানজিলিল মিন মানাজিলিল আখিরাহ। নবী আমার বলে কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। যে এই মঞ্জিলে যে ছাড় পাবে হাসরে মিজানে পুলসিরাতে तमाम ঘাটিটা আল্লাহ তার জন্য সহজ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলে এই কবরে যে আটকে যাবে হাসরে মিজানে পুলসিরাতে तमाम ঘাটিটা আল্লাহ পাক তার জন্য কঠিন করে দেবে। বাবা নবী পাক তাই বলেছে বাবা রে আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আরশ কুরসি লৌহ কলম আল্লাহ আমায় দেখিয়েছে, আমি নবী দেখেছি। তবে বাবা মা রাআইতু মানজারান কত্তুন ইল্লা আল কবরু আফযাউ মিনহু। বাবারা এই কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর দেখি না। কেন? ওই কবরে আসামির জন্য 99টা সাপ দেবে বাবা। ওই কবরে আসামির জন্য লোহার হাতুড়ি নিয়ে আযাবের ফেরেশতা আসবে বাবা। ওই কবরে মুনকার নাকির ফেরেশতা ভয়াবহ চেহারা নিয়ে বান্দার কবরে আসবে বাবা। আল্লাহর নবী তাই বলছে বাবারা ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর দেখি না। ওঠে না ওই জায়গায় গিয়ে বসেন, ওই জায়গাটায় বসেন, যান। ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর দেখি না বাবাজিরা। এই জন্য আমি আপনাদের ঘরে বলি দুনিয়া পৃথিবীর জমিনে, দুনিয়া পৃথিবীর জমিনে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী। ওই পাপের কথা মনে করে, গুনার কথা মনে করে আমাদের সকলের তওবা করতে হবে বাবা। যদি তওবা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা দেবে। যারা তওবা চেয়েছে আল্লাহ তাদের ক্ষমা দিয়েছে বাবা। আল্লাহর বান্দা বিশরে হাফি তওবা করেছে বাবা। মদের বদলে পড়ে থাকতো, মদে বিভোর হয়ে থাকতো, আল্লাহ তাকে তওবা দিয়েছে। আল্লাহর বান্দা ফুজাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগদাদের জঙ্গলের এক কিনারায় বসে ডাকাতি করতো বাবা। ওই ফুজাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি যে ওই জঙ্গলে বসে ডাকাতি করছে, আর একদিন এক হাফেজে কোরআন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে ডাকাতের ভয়ে আল্লাহর কোরআন পড়ছে। কোরআন পড়তে পড়তে আল্লাহর কোরআনের একটা আয়াতের মর্ম ফুজাইলের কানে পড়েছে। কি? এখনো কি বান্দাদের সময় আসে না? এখনো কি বান্দাদের সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করা? এই আওয়াজ ফুজাইল হুজুরের কানে পড়েছে বাবা। হুজুরের দিল ফেটে গেছে, চোখ ফেটে পানি পড়ছে, কান্না করতে করতে সব ছেড়ে দিয়ে ওলিদের দ্বারস্থ হয়ে তওবার ভিতরে ইবাদতের ভিতর দিয়ে আল্লাহ ওয়ালা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর আরেক বান্দা, আল্লাহর আরেক বান্দা হযরত হাবিবে আজবি উনিও তওবা করেছিল বাবা। এই হাবিবে আজবি মস্ত বড় সুদের ব্যবসাদার ছিল বাবা, মস্ত বড় সুদের ব্যবসায়ী ছিল বাবা। এত বড় সুদের ব্যবসায়ী ছিল বাবা, সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না পেলে বাড়িতে থাকা মালামাল নিয়ে চলে আসতো বাবা। ও আমার বিজনেরা, আল্লাহর বান্দা হাবিবে আজমি একদিন
একদিন একজনের বাড়িতে সুদের টাকা আদায় করতে গিয়ে তার বাড়িতে টাকা পয়সা না পেয়ে তার বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। আর ওই ছাগলের মাথাটা নিয়ে হাবিবে আজমি বিবিকে বলেছিল, এ আমার বিবি জান, এ আমার বিবি জান, এই ছাগলের মাথাটা ভালো করে রান্না করো। বিবি কথা মতো তা করেছে বাবা। এরপরে খেতে বসার সময় একজন ভিখারি সাইল বান্দা হাবিবে আজমির কাছে এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আজ কটা দিন মোর খাওয়া হয় না রে ভাই, আজ কটা দিন মোর খাওয়া হয় না, আল্লাহর রাস্তায় আমায় কিছু খেতে দাও না রে ভাই। হাবিবে আজমি ওই সময় ভিখারিটাকে ধিক্কার দিয়ে বলেছিল, আয় সাইল বেরিয়ে যা, আয় সাইল দূর হয়ে যা, আমার বাড়ি থেকে তুই কিছু পাবি না, আমার যা আছে তোকে দিলে আমার কুলাবে না। বাবাজিরা, ভিখারিটা নিরাশ হয়ে চলে গেছিল বাবা। এরপরে হাবিবে আজমির স্ত্রী গোস্তের পাত্রটা খুলে দেখেছিল, গোস্তগুলো সব রক্তে পরিণত হয়ে গিয়েছে বাবা। কেননা ওটা ছিল সুদের মাল বাবা। আর আল্লাহর নবী তাই জানিয়েছেন, আল্লাহ পাক তাই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো, আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও বাবা। আর যদি সুদের অবশিষ্ট মাল বর্জন না করো, তাহলে তোমরা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী দেই সাহাবা হুজুরদের জানিয়েছেন, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, সুদ খাবে না, সুদ নেবে না, সুদ দেবে না, কেননা আর রিবা সাবউনা হুবান। আল্লাহ নবী বলে, সুদের ভিতরে 70 প্রকার পাপ আছে বাবা, তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহগুলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। সুদ খাবে তো নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সুদ করে ততটা গুনাহ হবে বাবা। শুধু এখানেই শেষ না, কিতাবে পাওয়া যায় সুদখোর হারামখোর দিগকে আমার আল্লাহ পাক কিয়ামত হাসরের মাঠে শুকরের আকৃতিতে তুলবে। বডিটা হবে মানুষের, মুখটা হবে শুকরের। কেন? দুনিয়ায় সুদ খেয়ে খেয়ে বেরিয়েছে বাবা। তবে পর্যবেক্ষণ করে দেখবেন, খেয়াল করে দেখবেন, দুনিয়ায় যারা সুদ খায়, সুদখোর, এরা কবে মরবে তারপর সোর হবে না। দুনিয়ার জমিনে সুদ খেয়ে খেয়ে মুখটুক গুটিয়ে এমন সলতে মুখ হয়েছে, এমনি সোর সোর ভাব আসা আরম্ভ হয়ে গেছে। কেন? সুদখোরের চেহারা সৌন্দর্য আল্লাহ কেড়ে রাখে না।
ও আমার বিজনেরা, যে আলোচনা করছিলাম বাবা, ওদিকে হাবিবে আজমির স্ত্রী কষ্টের অবস্থা খারাপ দেখে হাবিবে আজমিকে ডেকে বলেছিল, ও আমার স্বামী, এই দেখেন না কি অবস্থা হয়েছে, পাত্রটা দেখ। হাবিবে আজমি ওই সময় পাত্রটা দেখে অবাক হয়ে গেল। পাত্রটা দেখে অনুশোচনায় দিল কাঁপিয়ে বিবিকে বলেছিল, ও আমার বিবি জান, ও আমার বিবি জান, আমি তওবা করছি, আমি আর জীবনে সুদ খাবো না। কেন না? সুদ হলো নাপাক, সুদ হলো হারাম, সুদ হলো নাপাক, আমি আর জীবনে সুদ খাবো না। বাবাজিরা, হাবিবে আজমি এরপরে নিজের আসল টাকাটা ফিরিয়ে নেওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছে বাবা। ওই রাস্তায় সেদিনে কিছু বালকেরা খেলা করছিল বাবা। ওই বালকেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে আসতে দেখে বালকেরা বলেছিল, ও খেলার সাথী ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যা, শুধু করো হাবিবে আজমি আসছে। এখন যদি তার পায়ের ধুলাবালি মোদের শরীরে লেগে যায়, আমরা হাবিবের মতো ঘৃণিত হয়ে যাব, দূরে সরে যাও। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তা পরিত্যাগ করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তাওবায়ে নাসুহা করে নিয়েছিল বাবা। তওবা করে হাবিবে আজমি আবারও রাস্তায় নেমে পড়েছে বাবা। ওই সময় বালকেরা তখনও খেলা করছে বাবা। ওই বালকেরা তখনও হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও খেলার সাথী ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যা, তওবাকারী হাবিবে আজমি আসছে, তওবাকারী হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের শরীরে ধুলাবালি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা আল্লাহর লানতে পড়ে যাব, দূরে সরে যা। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে তা কান্না করে করে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, তাতে আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। রব্বি আল্লাহ, আমি হাবিবে আজমি আজ থেকে আর সুদ খাবো না। এরপর হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করেছিল, ও নগরবাসীরা, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে ফিরিয়ে নিয়ে যাও, আমার কাছে যার যার দলিল আছে ফিরিয়ে নিয়ে যাও। কেননা আমি হাবিবে আজমি আর শুধু খাবো না, সুদের মালও আমি আর ঘরে রাখবো না। বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকরিদি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়ায়ে আমিনিয়া
হুজুরের ফতোয়ায় আমিনিয়া পড়ে তাই বুঝতে পারি সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল পাওনাদারদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়ায় আমিনিয়া কিতাব পড়ে বুঝতে পেরেছি সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল পাওনাদারদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। আপনার গোলাবাড়ি সংলগ্ন গুয়াফালি গ্রামের সুদখোর আছে কি জানিনি, আর এরা তওবা করে কি বলতে পারবো না, তবে আমার ভাঙড়ের সুদখোর তওবা করে। কখন করে? যখন চাচা দেখে সুদ খেয়ে খেয়ে গায়ের চামড়া গুটিয়ে গেছে, চোখে আর ভালো দেখতে পায় না, চাচার মনে মনে ভয় হচ্ছে সর্বনাশ, এ গাছের পাতা খসে গেল নাকি না খসবে, যে চাচার ভয় হচ্ছে। চাচা ওই সময় তওবা করতেছে, কিরাম তওবা না, কদিন আগে যারে লোক সুদখোর বলে চিনত, কিছুদিন পরে ওই চাচার পরিচয় হচ্ছে সুদো হাজি। যে সুদো হাজি কেন? ও সুদের টাকা লোকের ফিরিয়ে দেয়নি, বরং হজ করতে গেছে সুদের টাকায়। এখন বলে মক্কা শরীফ পাক, মদিনা শরীফ পাক, আর সুদখোর কি? একটু কথা বলে না পাক। যে নাপাক হয়ে পাকে ঠেলে উঠছো, মার কম হবে। বলে হুজুর এরকম করে বলতেছেন, আমি বলিনি, দলিল আছে চলেন। আল্লাহর নবী বলতেছে কি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী জান নবী বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে গোশত হয়, রক্ত হয়, এই হারামের মাল খেয়ে শরীরে পয়দা হওয়া রক্ত গোশতওয়ালা বডি আল্লাহ জান্নাতে দেবে না, দেবে না, দেবে না। এখন বলে যদি হারামের মাল খেয়ে রক্ত পয়দা হওয়া বডি জান্নাতে না যায়, তাহলে তাহলে সুদ খেয়ে খেয়ে সুদখোর গুলো পাক আছে না নাপাক হয়ে গেছে? কথা বলে না। হ্যাঁ, নাপাক হয়ে গেছে। ওর পাক করতে গেলে হারাম খাওয়া বন্ধ করতে হবে। যে হারাম খাওয়া বন্ধ করতে হবে বাবাজিরা। হয়তো এবার আপনারা মনে মনে করবেন, হুজুর তাহলে কি সুদখোররা জান্নাতে যাবে না? আমি বলি শোনেন, সুদখোর জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এই কথা ডাইরেক্ট আমি বলবো না, তবে আমি একটা সূত্র বলে দিই। কিয়ামত হাসরের মাঠে কিছু দল হবে। প্রথম দল যাদের হিসাব নেওয়ার জন্য আল্লাহর দরবারে হাজির করা হবে, তাদের আমলনামায় দেখা যাবে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। আল্লাহ এই প্রথম দলকে বিনা হিসাবে দয়া করে জান্নাতে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে পড়ছেন না সুবহানাল্লাহ? দ্বিতীয় আবার একটা দল আসবে যাদের জীবনে গুনাহও আছে, নেকিও আছে, তবে তাদের গুনাহ থেকে নেকি বেশি হওয়ার খাতিরে আল্লাহ এদের ঘরেও দয়া করে আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। আবার একটা দল আসবে যাদের জীবনে নেকিও থাকবে, গুনাহও থাকবে, তবে এদের নেকির থেকে গুনাহ বেশি হওয়ার কারণে এরা অনেকেই সেদিন জাহান্নামে যাবে। বাবা, শেষমেশ একটা দল আসবে যাদের জীবনে নেকি বলে কিছু থাকবে না, তবে সামান্য পরিমাণ ঈমানের নূর তাদের কলিজায় থাকবে, তবে এদের জীবনে নেকি না থাকার কারণে এরা সব জাহান্নামে চলে যাবে। তবে এরা হাজার হাজার বছর জাহান্নামে পুড়ে একদিন আল্লাহ দয়া হবে। আল্লাহ দয়ায় ঈমান নামীয় একটা সম্পদ কলিজায় নিয়ে কবরে যাওয়ার খাতিরে আল্লাহ এদেরকেও একদিন দয়া করে জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে দেবে। বলেন সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার অনেকে মনে মনে করবেন, হুজুর ওই তো হয়েছে, তো আমার কাছে সুযোগ আছে, কিছু করি আর না করি ঈমান থাকলে যখন জান্নাত, কিছুদিন তো পুড়তে হবে জাহান্নামে, ও যায় হবে কোনি, জাহান্নামে নাই কিছুদিন পুড়ে নাই, যাবো কোনি, অসুবিধা নেই হুজুর, সুযোগটা একটা আছে। বাবা,
যারা মনে করেন জাহান্নামে পুড়তিয়ায় হবে একদিন তো জান্নাত পাবো, তাদের বলি যদি মনে হয় হ্যাঁ জাহান্নামের আগুন সইতে পারবো, তাহলে মাঝে মধ্যে বাড়িতে গিয়ে বিবিকে বলবেন গিরনি সরে যা, আজকের আমার হাত রান্না করবে বলে হাত চুলোর মধ্যে চালাইয়া দেওয়া বাবা। যদি আপনার হাত উনুনের আগুন সইতে পারে চালান, অসুবিধে নেই। তবে ভুলে যাবেন না দুনিয়ার আগুনের যত তাপ এর থেকেও জাহান্নামের আগুনের 70,000 গুণ বেশি উত্তপ্ত হবে বাবা। যদি সইতে পারেন করেন, সইতে না পারলে ফিরে আসেন বাবা। দুনিয়ায় সামান্য গ্যাস বুকি ঠেলে উঠেছে, তাই আর দাঁড়াতে পারে না, উঠতে পারে না, মাজা সোজা করতে পারে না, আছে না নাই? যে দুনিয়ার সামান্য জ্বালা কোন জায়গায় হাঁটুতে লেগেছে আর রুকু সেজদা করা সম্ভব হয় না, কেউ বা চেয়ারে বসে নামাজ পড়তেছে, কেউ বাবু হয়ে বসে নামাজ পড়তেছে। এ তো দুনিয়ার সামান্য জ্বালা। আখিরাতের জ্বালা আরো কঠিন জ্বালা, শুধু কঠিন না, আখিরাতের কষ্টের মিসাল দেওয়ার মতো দুনিয়ায় কোনো উপমা আছে বলে আমার জানা নেই। অতএব দুদিনের দুনিয়ায় যে দুনিয়া করে আখিরাত নষ্ট করি না, করেন না। যা ভুল হয়েছে হয়েছে, ক্ষমার আশায় নামাজের পাটিতে পড়ে যান। আরো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পড়েন, মহব্বতে পড়েন। আরে নবী পাকের শানে দরুদ পড়বেন না তাহলে কি করবেন দুনিয়ায়? যে নবীর ওসিলায় শাফাত হবে, যে নবীর ওসিলায় নাজাত হবে। আরে যে নবী পাক আমাদের জন্য আজ মদিনা মুনওয়ারায় উম্মত করে কাঁদে রে বাবা, ওই নবীর প্রেমে দরুদ পড়েন কেন? নবী যদি খুশি হয়ে যায়, নবীকে যদি রাজি করে ফেলো, আমার আল্লাহ আপনার উপরে এমনি রাজি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলিহি পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি গো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গভীর রাতে আধার ঘরে মনে পড়ি কবরের কথা, গভীর রাতে আধার ঘরে মনে পড়ি কবরের কথা। না জানি আমার কবর বাড়িয়ে গে, না জানি আমার কবর বাড়িয়ে গে কেমন হবে আজ ভেবে কাঁদে। না জানি আমার কবর বাড়িয়ে গে কেমন হবে আজ ভেবে কাঁদে। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। কঠিন হাসরে তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি, কঠিন হাসরে তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি। তপ্ত ঘাসরে সূর্যের তাপ, তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে কোন গরমা। তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে কোন গরমা। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে
আজ ডুবো ডোবা গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু ওই যে কবরে যাওয়ার আগে ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু ডানাঘাটি পাবো কি আমন নামা কঠিন ঘাসরই বিচার দিনে ডানাঘাটি পাবো কি আমন নামা কঠিন ঘাসরই বিচার দিনে মুসিবতে ভরা ওই ফুল সিরাগ মুসিবতে ভরা ওই ফুল সিরাগ মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত মুসিবতে ভরা ওই ফুল সিরাগ মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত পাপের ভারে ঈমান আমার পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডোবা গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু ওই যে কবরে যাওয়ার আগে ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু আল্লাহ হুম্মা মুহাব্বতে সাল্লি আলা وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আখিরি জামানা শেষ জামানা বাবা যতটা পারেন গুনাহ থেকে বাঁচেন গুনাহ থেকে বাঁচেন কেন জীবনে যত গুনাহ হয়ে যাবে ঈমান তত দুর্বল হয়ে যাবে বাবা জীবনে যত নেকি হবে ঈমানের নূর তত আল্লাহ বাড়িয়ে দেবে বলেন না সুবহানাল্লাহ বড় কষ্ট সমাজের ছেলেরা শুধু গুনাহ আর গুনাহ করছে আরে সারা দিনে একবার সুবহানাল্লাহ বলা ছেলে সমাজে খুবই কমই পাওয়া যাচ্ছে সারা দিনে একবার আল্লাহ আলহামদুলিল্লাহ একটু নামাজ একটু নবী পাকের শানে দরুদ আরে গুনার কথা মনে করে তওবা এ মানুষ সমাজে কমে গেছে বাবা সমাজে শুধু গুনাহ আর গুনাহ চলছে গুনাহ আর গুনাহ এত গুনাহ করছে সমাজের ছেলেরা গুনায় গুনায় জর্জরিত হয়ে মদ খাচ্ছে জুয়া খেলছে লটারি কাটছে মেয়েদের সঙ্গে নোংরামি করে বেড়াচ্ছে পিতামাতার উপরে অত্যাচার করে বেড়াচ্ছে আহারে কঠিন অবস্থা এসেছে যে মুসলমানের ছেলেদের এমন অবস্থা চারটে ছেলে এক জায়গায় হয়ে বন্ধু বান্ধব মিলে যে তারা খুশি হওয়ার জন্য মদ খায় কি খায় না খায় না কত বলে না মুসলমানের ছেলেরা খুশি মানানোর জন্য মদের বদলে চুমো দিচ্ছে চলেন জানেন আপনার গুয়া খেলা এমনি করে গুয়া খালি লাগায় মদ ব্যক্তি আছে কি জানি না তবে আমার মন বলছে আখিরি জামানা তো নবী বলেছে মদের প্রভাব বেড়ে যাবে অতএব আমার মন বলছে কিছু না কিছু থাকলে থাকতে পারে কারণ পুকুর যখন আছে তখন বুনো যন্ত্র একটা থাকবে কি ঠিক কি না বলে চলে একটু আলোচনা করে দিই ও আমার বিজনেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আ'সাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ও আমার বিজনেরা আল্লাহ পাক কোরআনে বলে ও ঈমানওয়ালারা ও ঈমানওয়ালারা নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজা ভাগ্য নির্ধারণের তীর যারে বলে লটারি 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 এগুলো সব শয়তানের কর্ম বাবা এগুলো সব শয়তানের কাজ ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা কামিয়াবি হতে যাও বাবা এই কাজগুলো থেকে তোমরা দূরে থাকো বাবা
বাবাজিরা, আল্লাহ কোরআনে বলে মদ শয়তানের খোরাক, মদ শয়তানের কাজ। কেন বলে কেন বলে কেন বলে কেন না? মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় বাবা, ব্রেনে একটা পর্দা পড়ে যায়। মদ খেলে ভদ্রতা নষ্ট হয়ে যায় বাবা। মদ পান করলে বিনা কারণে অর্থগুলো নষ্ট হয় বাবা। এমনও ব্যক্তি পাড়ায় দেখা যায় মদ খেয়ে খেয়ে বাপের জমি জায়গা অনেক বিক্রি করে ফেলেছে বাবা। আর বিজ্ঞান বলে মদ এমন এক কঠিন জিনিস, মদ খেলে ফুসফুস, হার্ট, কিডনি, লিভার যা সেখানে ভিতরে আছে টোটাল ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিয়ে দেয় বাবা। আল্লাহ নবী তাই হাদিস পাকে বললেন, লা তাসরাবিল খামরা, লা তাসরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবী তাই জানিয়েছেন, ও কামা সাবারা, বাবা না মদ খাবে না বাবা। কেন না? মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। এবার আসেন, মদ সমস্ত অকল্যাণ অঘটনের চাবিকাঠি কি করে হয় একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। বনি ইসরাইলের জামানায় কোন এক আবেদ বান্দাকে ধরে ওই জামানার জালিমি বাদশাহ ওই বান্দাটাকে বলেছিল, ওই আল্লাহর বান্দা, তোকে দিয়ে গুনাহ করাবো, গুনাহ করতে হবে। এমন কি ওই বান্দার সামনে গুনাহ করার জন্য চারটি গুনার জিনিস উপস্থিত করেছিল বাবা। একটা হলো মদ, দ্বিতীয় হলো শুকরের গোশত, তৃতীয় হলো জিনার জন্য নারী, চতুর্থ হলো মানুষ হত্যার মতন কঠিন জিনিস হাজিরি করেছে বাবা। এই গুনাহগুলো হাজিরি করে আল্লাহর বান্দাকে বলেছিল, ও আল্লাহর বান্দা, এই চারটি গুনার ভিতরে যে কোনো একটা গুনাহ তোকে করতেই হবে রে। যদি না করিস আমি তোকে জানি মেরে দেব রে বান্দা। বাবাজিরা, আল্লাহর বান্দা জানের কথা মনে করে ওই চারটি গুনার ভিতরে মদটাকে ছোট মনে করে আল্লাহর বান্দা মদটা পান করেছিল বাবা। এবং কি আল্লাহর বান্দা মদ পান করে নেশায় পড়ে গিয়েছে, মাতাল হয়ে গিয়েছে। আর বান্দার মাতলামির সুযোগে ওই জালিম বাদশা ওকে শুকরের গোশত খাইয়ে দিয়েছে বাবা, ওকে দিয়ে জেনাও করিয়ে নিয়েছে বাবা, ওকে দিয়ে মানুষ হত্যার মতন কঠিন গুনাহটা করিয়ে নিয়েছে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী তাই জানিয়েছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবী তাই বলে মদ খাবে না। কেন না? মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবী আর বলে মদ এমন এক কঠিন জিনিস বাবা, কেউ যদি একবার মদ খায় ওই মদ আসামির 40 দিন নামাজ কবুল হবে না। তবে যদি আল্লাহর বান্দা ওই অবস্থায় তওবা করে আমার আল্লাহ তার তওবা নিয়ে নেবে বাবা।
বান্দা তওবা করার পরে আবারও যদি দ্বিতীয়বার মদ খায়, আবারও তার 40 দিন নামাজ কবুল হবে না বাবা। তবে যদি বান্দা তওবা করে, আল্লাহ তার তওবাকে নিয়ে নেবে বাবা। বান্দা তৃতীয়বার তওবা করে ফের যদি মদ খায়, আল্লাহ তার নামাজ 40 দিন কবুল করবে না। তবে বান্দা তওবা করলে তওবা নিয়ে নেবে, এরপরে চতুর্থবার যদি ফের মদ খায়, আল্লাহ নবী বলে ওর 40 দিন নামাজ তো কবুল হবে না, ওর 40 দিন নামাজ তো কবুল হবে না, পাশাপাশি ওর তওবাটাকেও আল্লাহ কবুল করবে না। যে আমাদের এলাকায় দেখা যায় মধু আসামি ঈদের নামাজ পড়তে যাবে বলে 3 দিন আগে মদ খাওয়া ছেড়েছে, ওর কি ঈদের নামাজ হয়? কথা বলে না, হবে না বাবাজিরা। আল্লাহ নবী তাই বলেছেন, ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ নবী বলছে 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। কটা ব্যক্তি? 3। চটপট বলি। একটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ খায়, মানে কি প্রতিদিন মদ না হলে তার ব্রেনে কাজ করে না, এই মুদমিনুল খামরাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে রেখেছে। আর ওয়ালা আকুন, যারা পিতামাতাকে কষ্ট দিয়ে নিজে সংসার জীবনে সুখী হতে যায়, যারা পিতামাতাকে কাঁদিয়ে নিজে ভালো খুঁজতে যায়, এরম বান্দাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে রেখেছে। আর ওয়াদায়ুসিল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুসা, আর ওই দায়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করে রেখেছে যে যে দায়ুস নিজের পরিবারের অপকর্মটাকে মেনে নেয়। এবার একটু বুঝাবো এই দায়ুস কারা। এখন পরিষ্কার কথা, আমি 2 ঘন্টা আল্লাহ যে আলোচনা করছি, ইনশাআল্লাহ আমার পরে হুজুর আসবেন, তিনি আলোচনা করবেন। এই 4 ঘন্টা কি 6 ঘন্টা আলোচনা, হুজুররা বলে কম বেশি, মা মেয়েদের পর্দা করাটা হলো ফরজ। বাবা মেয়েদের পর্দা করা ফরজ, 4 ঘন্টা ধরে হুজুররা চেল্লাচ্ছি। তবে আখিরি জামানায় যে কোয়ালিটির মা আর বোন আমার তৈরি হয়েছে, ওদের কানের ক্ষুদ্র ছিদ্রয়ে আমাদের এই আওয়াজ বলে ঢোকে না বাবা। ওরা আমল করে না, বরং যত বলতিছি তত জলসাই খুলে বেড়াচ্ছে। আগে মেয়েরা মেলায় গিয়ে খুলে ঘুরতো, এখন জলসাই ঘুরতেছে। কত ডেভেলপ দেখেন দিন, যে মেয়েরা মেলায় ঘুরতো আর এখন মা বোন জলসাই ঘুরতেছে। হুজুর দেখ, তুই যত ওয়াজ করবি তত বিপদায় থাকবো। বাবাজিরা আসেন, এই 4 ঘন্টার ওয়াজ মেয়েদের কানে যায় না। তবে আপনারা যারা বসে আছেন, আপনাদের কারো ঘরে মা আছে, কারো ঘরে বিবি আছে, কারো ঘরে বেটি আছে, কারো ঘরে বোন আছে। বাবা আপনারা ওয়াজ শুনতেছেন মেয়েদের পর্দা করা ফরজ। এখন আপনি বাড়ির গার্জিয়ান, আপনি চাইলে বাড়িতে গিয়ে বেটিকে যদি বলেন, ওই আমার বেটি তুই শায়না হয়েছিস, পর্দা কর। কেন? হুজুর ওয়াজ করেছে পর্দা করা ফরজ। বাবা আপনি যদি একটু টাইট দেন, ওই পর্দা যদি না করিস কচি, আমি তোর আব্বা বলতেছি পাখারি একটা মাটি দি পড়বে না, সব তোর পিটি পড়বে। বাবা এখন বলেন এই 4 ঘন্টার হুজুরির ওয়াজ যতটা না ওই মেয়েটা আমল করবে, বাবা বাপের কিন্তু 2-4 মিনিটের শাসনটা বেশি মেয়ের জন্য কাজ হবে না? হবে না? একটু জোরে বলেন। কাজ হবে। আপনি বাপ, আপনার উপরে শরীয়তের একটা আইন প্রযোজ্য করার জন্য দায়িত্ব আল্লাহ অর্পণ করেছে গার্জিয়ান হিসাবে। আপনি দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা পুরো করেননি, সেই আইনটাকে আমল করাননি, এর জন্য ওই রকম দায়ুস গার্জিয়ানদের আল্লাহ জাহান্নামে পাঠাবে, এদের জান্নাতে যাওয়া হবে না সহজে। বাবাজিরা এই জন্য আল্লাহর নবী বলছেন এই 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। চলেন আবারও আলোচনা করি। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা,
হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের তত্ত্বাবধানে থাকা মদ হারাম হওয়ার পূর্বে হুজুরের তত্ত্বাবধানে থাকা এতিমদের নামে মদ ক্রয় করে স্টল করেছিল বাবা। তখন মদটা জায়েজ ছিল। এরপরে যখন মদ হারাম ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবী সাহাবা এই বিষয়টা জানার জন্য আল্লাহর নবীর দ্বারস্থ হয়েছিলেন। কেননা একদিকে যেমন ছিল এটা মদ, অপর দিকে এটা এতিমের মাল বাবা। আর আল্লাহ কালামুল্লাহ শরীফে এতিমের মালের বিষয়ে সতর্ক করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা অন্যায়ভাবে এতিমের মাল গ্রহণ করবে না বাবা। কেননা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, যারা অন্যায়ভাবে এতিমের মাল খাবে বাবা, তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকালো বাবা। বাবাজিরা, আল্লাহ আবার বলে ওয়াসায়াসলাউনা সাইরা, যারা অন্যায়ভাবে এতিমের মাল খেলো এরা তাড়াতাড়ি আল্লাহর জাহান্নামে যাবে বাবা। বাবাজিরা, অতএব যারা দুনিয়ায় বোনের ফারাস মেরে রেখেছো বাবা, এতিম ভাইপো ভাগিনাদের এতিম বলে তাদের জমি জমা কেড়ে নিয়ে বঞ্চিত করেছো বাবা, বাবারা দম থাকতে ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। কেন আল্লাহর কোরআনের কলম, এতিমের মাল মেরে লেনে ওয়ালা ব্যক্তিরা দুনিয়ায় বেশি দিন ভোগ করতে পারবে না, বেশি দিন হায়াত পাবে না। এরা অতি তাড়াতাড়ি জাহান্নামে যাবে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই জন্য আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবা তালহা, ও বাবা তালহা, হোক না ওটা এতিমের নামের মাল, তবু তো ওটা মদ বাবা, মদ বাবা। যাও যাও, ওই মদ গুলোকে সব ফেলে দিয়ে দাও। শুধু মদ ফেলবে না বাবা, বরং মদের পাত্র গুলোকেও ভেঙে দিয়ে দাও। বাবাজিরা, মদ হারাম, মদের বোতল তো হারাম না, তবে আল্লাহ নবী মদের পাত্র কেন ভেঙে দিতে বলে একটু আলোচনা করলে বুঝতে পারবেন। আমরা কম বেশি দুনিয়ায় আতর কিনি, আতর মাখি, 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকার আতরের শিশি কিনে আমরা আতরগুলো ব্যবহার করি। তবে ওই আতর ফুরিয়ে গেলেও সহজে কেউ আতরের কৌটা ফেলে দিতে চায় না। কেননা এতে ছিল খুশবু, এতে ছিল আতর। এই আতর আমার নবী বড় পছন্দ করে। নবীর পছন্দের খাতিরে খালি আতরের শিশিগুলো মানুষ যত্ন করে আলমারিতে রাখে বাবা। মদ হারাম, মদ আল্লাহর অপছন্দ। এই জন্য মদ যে বদলে থাকে ওই বদলটাও মানুষের কাছে অপছন্দর। দেখবেন বাবা, 1000 টাকা 1200 টাকা 1500 টাকা 5000 টাকা দামের মদের বোতল কিনে মদ মানুষ খায়। তবে মদ খাওয়া হয়ে গেলে বাবা মদের বোতল একদিকে গড়াগড়ি খায়, আর মদ ব্যক্তি আর একদিকে শীতপাত হয়ে নাক ডাকায়।
ঠিক কিনা বলেন? কেন মদ হারাম, হারাম জিনিস যে পাত্রে থেকে যে সেটাও মানুষের কাছে ঘৃণার হয়ে গেছে বাবা। মানুষ নাপাক না, মানুষ ভালো, মানুষ আশরাফুল মাখলুক, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও এর ভিতরে যখন হারাম ঢুকে যায়, এর ভিতরে যখন মদ ঢুকে যায়, তখন 40 দিন নাপাক বলে আল্লাহর আইনে সাব্যস্ত হয়। যে মানুষ খারাপ না, মানুষ ভালো, কিন্তু এর ভিতরে খারাপ ঢোকানোর কারণে এটাও তখন খারাপ বলে বিবেচিত হয়। হয় না, হয় না? ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করলে বুঝবেন বাবা। আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত ইমাম খুমাইরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে একদিন বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, আমরা প্রচন্ড ঠান্ডা দেশের মানুষ হুজুর, আমাদের দেশে কঠিন ঠান্ডা পড়ে হুজুর, এই না জন্য আমরা গম দিয়ে মদ তৈরি করি হুজুর। এমন অবস্থায় ওই মদ পান করে আমাদের দেশের ঠান্ডা থেকে আমরা নিজেদের বাঁচাই। আল্লাহর নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবা, ও বাবা ইমাম খুমাইরি, এই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা? আল্লাহর নবী সাহাবা হুজুর বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই মদ খেয়ে মোদের নেশা হয়। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা ইমাম, এই মদ তোমরা খাবে না বাবা। কেন না নেশা দ্রব্য সামনি করে, প্রত্যেক নেশা দ্রব্য কুল্লু মুস্কিরিন হারামুন, যে নেশা দ্রব্য বেরেনে পর্দা মারে, যে নেশা দ্রব্য শরীরের কোষ্ঠকাঠিন্য নষ্ট করে, এরম নেশা গুলো শরীয়তে হারাম বাবা। আল্লাহর নবী সাহাবা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আপনার এই কথা তো আমাদের এলাকার মানুষ নেবে না হুজুর। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা ইমাম, ও বাবা ইমাম, তোমার কথা যদি না লাই, আমি আল্লাহর নবী বলি, তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো বাবা। কেন না কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা দ্রব্য হারাম। আর আমার আল্লাহ পাকের ওয়াদা, লিমাই ইয়াশরাবুল মুস্কিরা, যারা হারাম নেশা দ্রব্য পান করবে বাবা, আমার আল্লাহ পাক তাদের তিনাতুল খাবাল পান করবে বাবা। বাবাজিরা, ওই সময় আল্লাহর নবীর উপস্থিত সাহাবা হুজুরেরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, তিনাতুল খাবালটা কি জিনিস হুজুর? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবারা, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুঁজু বাবা। অতএব বাবা, যারা মদ খাও শুনে নাও, মদ আসামীদের জন্য আল্লাহ দাওয়াত জানিয়েছে। কিসের দাওয়াত? না ওদের জাহান্নামে পুরে দিয়ে জাহান্নামীদের গায়ের ঘাম আর রক্ত পুঁজু দিয়ে ওদের নাস্তা দেওয়া হবে বাবা। যে দুনিয়ার জীবনে যদি কাউকে বলা হয়, চাচা কুত্তার মুত খাবি, যে ওই মধু আসামীরা কুত্তার পেশাব খাবি,
কেউ বলবে না হ্যাঁ, কেউ বলবে না হ্যাঁ। আমি কেন এমন করে বলছি বাবা, বাবা কেন এমন করে বলছি বাবা? কুত্তার পেশাব পান করতে মধুর ঘৃণা হয়, কিন্তু জাহান্নামে যেটা দোয়া হবে, জাহান্নামে যে পেছে ঘাম, যে রক্ত আর পুঁজ দেওয়া হবে বাবা, তার এত কষ্ট, তার এত কষ্ট, পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুড়ি গুলো গলে মলদাদি সব বার হয়ে যাবে। যে এত কষ্ট হবে, মলদা দিয়ে নাড়ি ভুড়ির সঙ্গে সব বার হয়ে যাবে বাবা। বাবাজিরা, এই জন্য যারা মদ খান আমি তাদের ঘরে বলবো মদ ছেড়ে দেন। আর যদি সমাজে কেউ মদ টদ খায় বাবা, দায়িত্ব নিয়ে একটু মদ আটকানোর চেষ্টা করেন। কেন? মধু আসামি যারা হয় তারা চেষ্টা করে সদগায় জারিয়া করে কবরে যাওয়ার, মানে তার মতো দুটো চারটে তৈরি না করতে পারলে তার জান যেন ঠান্ডা হয় না।